নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটি হচ্ছে ম্যাঙ্গো শেক। তাহলে চলুন আর দেরি না করে আমি কিভাবে তৈরি করছি আপনাদেরকে সেটা দেখাচ্ছি। আমি এখানে কিছু ফ্রেশ আম নিয়ে নিয়েছি। আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আমি এটা কেটে নেব। আমি পরিষ্কার করে আগে থেকে ধুয়ে রেখেছি। এবার আমটাকে আপনারা আপনাদের ইচ্ছে মতন কাটতে পারেন। আমি আপনাদের দেখানোর স্বার্থে এখানে আমগুলোকে পিস পিস করে কাটছি। আপনারা জাস্ট ছুলে খোসাটাকে ছাড়িয়ে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। যেভাবে খুশি আমটাকে ছাড়িয়ে নিলেই হলো। আম আমরা সবাই খেতে খুব ভালোবাসি। আর আমের অনেক রকম রেসিপি তৈরি করা যায়। টক আমের, মিষ্টি আমের, পাকা আম দিয়েও যেমন করা যায়, কাঁচা আমের হয়, চাটনি হয়, জুস হয়। আমি আজকে বানাবো ম্যাঙ্গো শেক। ম্যাঙ্গো শেক অনেক রকম পদ্ধতির হয়। আমি আপনাদের 2 রকম করে দেখাচ্ছি। আপনারা এভাবে অনেক রকমভাবে খেতে পারবেন। দেখুন আমগুলোকে আমি এভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। বাড়িতে বাচ্চারাও আম খেতে খুব ভালোবাসে। ওরা আবার জুসটাও খেতে ভালোবাসে। ম্যাঙ্গো জুস, স্লাইস, সব নানান রকমের কোম্পানি, অনেক ধরনের জুস বাজারে কিনতে পাওয়া যায়। সেগুলো খেতে ভালোবাসে। আপনারা এই জুসটা কিন্তু বাইরেও নিয়ে যেতে পারবেন। বাড়িতে করে ফ্রিজে রেখে দেবেন। বোতলে ভরে নিয়ে গেলে বাচ্চারা সেটা বুঝতেও পারবে না। আর তাদের শরীরের জন্য, হেলথের জন্য কিন্তু এটা খুব ভালো। বাইরে কিনে খাওয়ার ড্রিঙ্কের থেকে এই ড্রিঙ্কটা কিন্তু অনেক বেশি হেলদি। দেখুন আমি গার্নিশের জন্য এখানে একটু রাউন্ড করে আমটাকে কেটে নিচ্ছি। একটা চামচের মাধ্যমে আমি এখানে গোল করে কেটে নিলাম আমটা। গার্নিশ করবার জন্য এটা আমি কাটলাম। বাদবাকি আমগুলো কিন্তু আমি ফেলে দেবো না। দেখুন কত সুন্দর গোল হয়ে গেছে। এই আমটাকে কিন্তু ফেলে দেওয়ার কোনো দরকার নেই। আমটাকে এখানে সাইড থেকে আমি আবার কেটে নেব। সম্পূর্ণ আমটাই কিন্তু আপনার উঠে যাবে, এটা কিন্তু নষ্ট হবে না। আর এই মুহূর্তে আমের যা দাম, প্রচণ্ড দাম, বাপরে বাপ। এখন তবে আমাদের এদিকে একটু আমের দাম কম। কলকাতার সাইডে আমের দাম খুব বেশি। আমি গতকাল আসলাম আমি কলকাতা থেকে, সেখানে প্রায় 80 থেকে 90 টাকা কিলো। আর আমাদের এখানে এখন বর্তমান 10 থেকে 15 টাকা কিলো। 5 টাকা কিলো গেছে, কিছুদিন আগে 5 টাকা কিলো আমাদের এখানে আম গেছে। আমাদের এই সাইডটাতে আম বেশি হয়, যার জন্য আমাদের এখানে আমের দামটা একটু কম। ব্যাস আমি এইভাবে সব আমগুলো ছাড়িয়ে নিলাম। নিয়ে এখানে আমি অ্যাড করছি একটু চিনির সিরাপ। সিরাপটা আপনি আগে থেকেই বানিয়ে নেবেন। এটাকে গরম গরম সিরাপ এখানে দিলে পরে কী হবে বলুন তো, আমটা একটু নরম হবে। পেস্ট যখন করবেন তখন বেশ ভালো স্মুদি একটা ব্যাপার আসবে। নইলে আশ একটা ব্যাপার থেকেই যায় হয়তো একটু। এবার আমি একটা ব্লেন্ডারে এটাকে দিয়ে ব্লেন্ড করে নেব। আমার তো মনে হয় সিরাপটা কমই হয়ে গেল। এখানে আমি আরেকটু সিরাপ অ্যাড করব। অল্প পরিমাণ এখানে আরেকটু দিয়ে দিচ্ছি, তাহলে মিষ্টিটাও একটু ভালো হবে। এরপর আমি এখানে একটু দিয়ে দেব দুধটা গরম করে আগে থেকেই রেখেছি। গরম করে একটু ঠান্ডা করে নেবেন, তাহলে ভালো হবে। আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু এখানে দুধ অ্যাড করবেন। আমটাকে যখন পেস্ট করবেন তখনই কিন্তু দুধ এখানে আপনারা অ্যাড করে নেবেন, তাহলে মিক্সচারটা ভালো হয়। আর মিক্সচার যদি ভালো হয় তাহলে খেতে তো ভালো অবশ্যই হবে। দেখুন আমার ব্লেন্ড হয়ে গেছে একদম সুন্দর। এটাকে আমি এবার একটু ছেঁকে নেব। হালকা করে এটাকে একটু ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিলে আঁশগুলো সব বেরিয়ে যাবে যেটুকু রয়েছে। এটা আমার একটু ঘন হয়েছে, যার জন্য পড়ছে না। একটু চামচ দিয়ে একটু গুলিয়ে নিচ্ছি। যথেষ্ট হয়ে গেছে, ব্যাস। এবার আমি একটা গ্লাসে ঢেলে নেব। প্রথমে আমি এখানে কয়েক টুকরো আম দিব। এরপর আমি জুসটাকে এখানে ঢালবো। ঢেলে আপনাদের দেখাচ্ছি কতটা ঘন হয়েছে।
দেখুন বেশ সুন্দর কালার এসছে, দেখেছেন কতটা ঘন। আপনারা যতটুকু চান ততটাই ঘন করতে পারেন, চাইলে আপনারা এর থেকেও আরেকটু পাতলা করবেন, কোনো অসুবিধা নেই। খেতে যে খুব খারাপ লাগবে তাও না, খেতে কিন্তু সেম একই মনে হবে। আর আপনারা এর মধ্যে চিয়া সিড দিয়েও আরেকটা বানিয়ে নিতে পারেন। চিয়া সিডটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ভালো, খুব হেলদি, এটা খাওয়াটাও খুব ভালো। যদি এই জুসের মধ্যে দিয়ে খান তাহলে এই চিয়া সিডের উপকারিতা কিন্তু আপনি অবশ্যই পাবেন। এটা কিন্তু আমাদের ডায়েটের জন্য খুব ভালো উপকারী একটা জিনিস। কমপ্লিট হয়ে গেছে আমার। এবার আমি এখানে অ্যাড করছি একটুখানি আইসক্রিমটা এখানে আপনি যদি ব্যবহার করেন তাহলে এটা একটা স্মুদি একটা ভাব আসবে, আর এটার জন্য আলাদা একটা ফ্লেভার আসবে, অন্যরকম একটা স্বাদ আপনি পাবেন এটার। সেই জন্য বেশি না, বাস 1 চামচই আমি এখানে অ্যাড করছি। 1 গ্লাসের জন্য 1 চামচ আইসক্রিম। আপনারা সবাই জানেন দুধ খাওয়া আমাদের বাঙালির একটা রিচুয়ালের মধ্যে পড়ে, সেটাকেই একটু ভিন্ন স্বাদের করে আপনাদেরকে দেখালাম। এভাবেও আপনারা খেতে পারবেন। এবার এখানে একটু ড্রাই ফ্রুট দিয়ে দিই, ড্রাই ফ্রুট দিলে এটাকে আরও টেস্ট হবে। গোটা আম উপরে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো, আর কিছু আমি এখানে ড্রাই ফ্রুটস দেব। ভিডিওটাকে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আমার রেসিপিটাতে কমেন্ট করে জানাবেন। অল্প কিছু ড্রাই ফ্রুটস আমি এখানে দিয়ে দিলাম। ব্যাস কমপ্লিট আমার রেসিপিটা। দেখুন কেমন লাগছে, কালারটা দেখেছেন কত সুন্দর হয়েছে, একদম ফ্রেশ আমের মতো। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে এটা খেতে কিন্তু তার থেকে অনেক সুন্দর। তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।